এগুলো বুকিং চলছে, যদি কেউ বুকিং দিতে চায় বুকিং অবশ্যই করতে পারে। এখানে 3টে মেল আছে, 2টো ফিমেল আছে। ভিডিওটা দেখলাম তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম, পরে দিন ধরে জিএসডি করছিলাম। যেহেতু এজ হয়ে গেছে ভ্যাকসিনটা আমি করি। মোটামুটি ভালো দামে কম দামই পেয়ে গেছি। হ্যাঁ, যাচাই করুন, সব জায়গায় যাচাই করে নিক। এবং হরিপাল থেকে এসেছেন? ভাবছিলাম নেব, অনেকদিন ধরে আসছি, দাদার কাছে আসছি, দেখছি। দাম আছে শকিং। আচ্ছা, আজকের দাম রাখা হয়েছে অফারে, নামকরণ হবে, ঠিক করা হবে, বাড়ি থেকে ঠিক করে দেন। আচ্ছা, একদম চ্যালেঞ্জিং প্রাইসে সেল করব। হেভি কোয়ালিটি অরিজিনাল জার্মান স্পিচ, লোমটা এরকমই হবে, ভল্লুকের মতো দেখতে হবে বড়বেলা। দামটাও এটাও চ্যালেঞ্জিং দাম আছে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে নভেম্বর মাসের 16 তারিখ আর আমি চলে এসেছি কামারকুণ্ডুতে SMS পেট সেন্টারে শুভ ভাইয়ের কাছে। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে শুভঙ্কর ভাই। ভাই, তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা বলে দেখ। আমার ফোন নাম্বার হচ্ছে 7001137746। অ্যাড্রেস হচ্ছে SMS পেট কামারকুণ্ডুতে। কামারকুণ্ডু। লোকেশন হচ্ছে সিঙ্গুর এরিয়া, SP অফিসের পাশে বা 12 নম্বর জাতীয় সড়ক, তার ঠিক পাশেই আমার দোকান, নিয়ারেস্ট কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। তারপর ফোন করলে তুমি ফোন করলে টোটালি গাইড দিয়ে আমি তাকে এখানে নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা, তারপর আজকে তো অনেক বাচ্চা রেখেছো নাকি? হ্যাঁ, আজকে কিছু বাচ্চা রয়েছে, প্লাস কিছু কাস্টমার রয়েছে। আচ্ছা, তো পাপিগুলোকে আমি দেখাবো। অনেক পাপি রয়েছে আজকে, এবং কিছু কাস্টমারকে দেখেছি যারা কাস্টমার আজকে ডেলিভারি দেবে। ডেলিভারি তো প্রতিদিনই হচ্ছে, তো সেভাবে আজকে একটু কাস্টমার রয়েছে, তাদেরকে বলেছি যে আজকে তাহলে এখান থেকেই দিয়ে দেবো। আর আজকে একটু ধামাল অফার টাইপের রেখেছি, কিছু ছোট ছোট অফার রেখেছি, যতটুকু ক্ষমতা আর কি। একদম ঠিক। তো সেই উপলক্ষে চলো তাহলে বাচ্চাগুলো দেখা যাক। তাও বলো শুভ ভাই, কোথায় এসেছি আমরা? আমরা এসেছি আমার এই দোকানের পাশে একটা ব্রিডারের বাড়ি, তার বাড়িতে বাচ্চা হয়েছে। আমার তো টোটালি হোম ব্রিড বেচি। আচ্ছা, তো যত মানে হোম ব্রিডের বাচ্চা আছে সব আমারই বাচ্চা, মানে যেগুলো সব এদের মাকে দেওয়া হয়েছে, আমি দিয়েছি মাকে। আচ্ছা, তো তার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা আমি বেচবো। আচ্ছা, এবার দেখাই বাচ্চাগুলোকে তাহলে। বাচ্চাগুলো দেখো। হ্যাঁ, এই যে দেখে নাও। কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স হচ্ছে আজকে ওই 15 দিন মতো হয়েছে। 15 দিন সবে বয়স হয়েছে। এগুলো বুকিং চলছে, যদি কেউ বুকিং দিতে চায় বুকিং অবশ্যই করতে পারে। এখানে 3টে মেল আছে, 2টো ফিমেল আছে। আচ্ছা, ঠিক আছে। তো বুকিংটা যদি আগে দিতে পারে তাহলে বুকিং হয়ে যাবে। এবং মানে 4টে ফন কালার আছে, তাই তো? 4টে ফন কালার, একটা ব্ল্যাক কালার, একটা ব্ল্যাক আছে। ঠিক আছে। ব্ল্যাকটা বোধহয় মেল আছে বলছিলে না? হ্যাঁ, ব্ল্যাকটা মেল আছে। দেখে নাও, একদম সবে 15 দিন বয়স, দেখানোর তো সেরকম কিছু নেই। না, তবুও যদি তোমরা বুকিং করতে চাও, কোয়ালিটি খুব ভালো হবে আশা করা যায়। ঠিক আছে। পেপারওয়ালা ডগ রয়েছে, এর বাবা পেপার। আচ্ছা, হ্যাঁ, চ্যাম্পিয়ন আছে এর বাবা। ঠিক আছে। মা হচ্ছে হোম ব্রিড নরমালি বাচ্চা। কোয়ালিটি ভালো, কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ, দেখো। তারপর এর দামটা এখন বলে কোনো না, এখন তো দাম বলবো না। তো যে ফোন করবে তাকে বুকিং দেবো, দামটা একটুখানি আলোচনা করে তাকেই বুকিং। হ্যাঁ, ফোন করবে ভাই, ফোন করুক আমাকে, ফোন করে কথা বলে তাদের পোষালে সে নেবে অবশ্যই। মোটামুটি 40 দিন হলে তারপর নিয়ে যেতে পারবে নাকি? না, এটা মোটামুটি 35 দিন থেকে বাচ্চা একটু বড় হয়ে যাবে। 35 দিনে বাচ্চার যা গ্রোথ রয়েছে, বাচ্চার যা কোয়ালিটি রয়েছে, 35 দিনে বাচ্চা যথেষ্ট বড় হয়ে যাবে। বাচ্চা অ্যাক্টিভও আছে, দারুণ অ্যাক্টিভ বাচ্চা। সে বাইরে বার করলেই তো ছোট শুরু করে দিচ্ছে। যখন আসবে সে তো মাকে দেখে নিয়ে যেতে পারবে। একদম মাকে দেখে বাচ্চা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো, বাবাকে দেখতে চাইলেও বাবাকেও দেখিয়ে দেবো। বাহ, খুব ভালো। মা বাবা দেখে। হ্যাঁ, বাবা তো আমার দোকানের পাশেই রয়েছে, চ্যাম্পিয়ন লাইনের বাচ্চা রয়েছে। আচ্ছা, আর এদের চাইলে সার্টিফিকেটও পেয়ে যাবে, তাই তো? কেসিআর সার্টিফিকেট? না, এদের কেসিআর সার্টিফিকেট হবে না, কারণ হচ্ছে এর মায়ের তো কাগজ নেই। ও, মায়ের নেই, বাবার কাগজ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ফলস কাগজ আমরা দিই না। না, সেক্ষেত্রে পাবে না কেসিআই সার্টিফিকেট। এমনি ঘরে পোষার জন্য নিয়ে যেতে পারো। কেসিআই চাইলে কেসিআই অন্য বাচ্চা দিয়ে দিতে পারবো। এটা আচ্ছা, অন্য বাচ্চা পেয়ে যাবে, সেটার জন্য তোমার ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। সে মাকে কি এখন একটু দেখানো যাবে? হ্যাঁ, না দেখানোর কিছু নেই অবশ্যই। মানে যেমন বলছে যে ম্যাডাম যে একটু অ্যাগ্রেসিভ, যেহেতু বাচ্চা আছে বাড়িতে হয়েছে বলে ওটা হচ্ছে, কিন্তু কামড়ে দিতে পারে, হচ্ছে বিষয়, দরকার নেই। আচ্ছা, ওটা বাঁধা আছে, চেন্দি বাঁধা আছে, দূর থেকে একটু দেখানো যাবে? না, ছাড়া আছে, বাচ্চা দেখানো যাবে না। আচ্ছা, তবে যে ফোন করবে, যে আসবে তাকে দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, তখন তো বাচ্চা বড় হয়ে যাবে, তো অতটা ইয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না, তখন দেখিয়ে দেবো তোকে চেন দিয়ে বেঁধে। ঠিক আছে, ঠিক আছে। এই যে শুভ ভাই চলে এসছে, দেখো একটু সাজানো লাগলো, দেখে নাও। কোথায় গেছিল ভাই? ও, বাচ্চা আনতে গেছিল গাড়ি করে, নিয়ে এসে দিই। দোকানে তো সবসময় সব রকম বাচ্চা হ্যাঁ রাখাও যায় না, ওই জন্যই। আর ওদের পক্ষেও ভালো হবে না দোকানে রাখলে সবসময়। নিয়ে এসে দেখেছি। তারপর ম্যাডাম কোথা থেকে এসছেন আপনি বলে দিন একটু। আমরা এসেছি বলরাম পার্টি থেকে। আচ্ছা, তারপর বাচ্চা তো নিয়ে এলো, গোল্ডেন রিট্রিভার বোধহয় নাকি? কি নিচ্ছেন, মেল না ফিমেল? মেল নিচ্ছেন, বাহ, খুব ভালো। তারপর ওর সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? যোগাযোগ হলো মানে আমরা ইউটিউবে দেখছিলাম, আচ্ছা, সার্চ করছিলাম যে একটা নেবো বলে, পেট নেবো বলে,
তো দেখলাম আপনাদের এই দাদার হ্যাঁ, ভিডিওটা দেখলাম, তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম করে আচ্ছা, মানে ব্যবহার ভালো। হ্যাঁ আপাতত ভালোই। ঠিক আছে, ঠিক আছে। এই গোল্ডেন রিট্রিভারটা নিয়ে এলো ম্যাডামকে দেওয়ার জন্য, ঠিক আছে, ওইটাই দেখানো হচ্ছে তোমাদের। কেন এরকম বাচ্চার লাগলে পেয়ে যাবে, তাই তো ভাই? অবশ্যই অবশ্যই। কতদিন বয়স আছে তাও? এর বয়স হচ্ছে আজকে 48 ডেজ, 48 দিন বয়স। 48 দিন বয়স আছে। মেল আছে, তাই তো? মেল বাচ্চা আছে। আচ্ছা, ঠিক আছে, মেল ফিমেল যা লাগবে পেয়ে যাবে তো? अवेलेबल। চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো। পেয়ে যাবে। আচ্ছা, তারপরে এর কি ভ্যাকসিনেশন হয়েছে? না, হ্যাঁ, ফার্স্ট ভ্যাকসিনটা হয়ে গেছে। ফার্স্ট ভ্যাকসিনটা মানে যেহেতু এজ হয়ে গেছে, আচ্ছা। ভ্যাকসিনটা আমি করিয়ে দেবো। আচ্ছা, এজ না হলে ভ্যাকসিনটা অবশ্যই পার্টি করবে, কারণ এজের আগে যদি ধরুন ডগটা কেউ 42 দিনে নিল, তখন তো আমি ভ্যাকসিনটা করিয়ে দেবো না। আচ্ছা। 45 দিন আপ হলো তবে ভ্যাকসিনটা সে করবে। আচ্ছা, আর একটা ভ্যাকসিন হয়ে গেছে তাহলে, তাই একটা তো? ভ্যাকসিন দাম বাহ, খুব ভালো। তবে দাম মোটামুটি কি দিয়ে? বর্তমান এটা 14,000 টাকায় দিয়েছি, আচ্ছা। যেহেতু পাইকারি রেট, হ্যাঁ। দাম তো অনেকটাই বেশি এখন সিজন টাইম। হ্যাঁ হ্যাঁ, তো এখন আস্তে আস্তে দাম আরো বাড়বে হয়তো। আরো বাড়বে, অবশ্যই বাড়বে। তো আমার কাছে আমি চেষ্টা করব এই দামে রেখে দেওয়ার আচ্ছা। চেষ্টা করব অবশ্যই, যেহেতু আমি হোম ব্রিড বেচি। হ্যাঁ। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব। আমি সাজেস্ট করবো তাড়াতাড়ি, যদি তোমাদের এখন নেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি যোগাযোগ করবে। অবশ্যই, অবশ্যই। কেন আরো যত দিন যাবে শীত ঠান্ডাটা পড়লে আরো দামটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, দেখো, তারপর তো অবশ্যই কোয়ালিটিটা ম্যাটার করে, কি কোয়ালিটি পাবে না পাবে। বাচ্চা তো আর ধরো মেশিনে তৈরি হচ্ছে না, এই বাচ্চাটা এলে বলে এরকমই পাবে তা তো নয়। হ্যাঁ। অন্য কোনো রকম হয়তো ভালো কোয়ালিটি হতে পারে, একটু ডাউন হতে পারে। একদম। হোম ব্রিডের বাচ্চা মানে কোয়ালিটিটা একটা ম্যাটার করে। একদম। ঠিক আছে, তো মোটামুটি তোমার কাছে যদি কেউ আসে, মা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে, অবশ্যই তাই তো? অবশ্যই। হ্যাঁ, যেমন আগেও দেখানো। মোটামুটি তুমি 80% ধরতে পারো, মা বাবা দেখিয়ে বাচ্চা দিয়ে দেবো। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তাহলে ম্যাডামকে দিয়ে দাও নাকি এবার? হ্যাঁ, আসুন। আচ্ছা, তো ম্যাডাম কেমন লাগছে একবার বলে দিন আপনি। সুস্থ রাখবেন, ভালোভাবে রাখবেন। খুবই ভালো লাগছে। আমাদের তো খুবই অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা নেবো, হ্যাঁ। ছেলেরও খুব বায়না ছিল, তো পেয়ে গেছি ভালোই। আচ্ছা মোটামুটি ভালো দামেই, কম দামেই পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আরো সবাইকে বলবেন এখানে হ্যাঁ আসার জন্য? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। যারা নিতে চাইবে অবশ্যই বলবো। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই। শুভ ভাই কি দেখাচ্ছ বলো? জার্মান শেপার্ড। এটা জার্মান শেপার্ড আছে, হ্যাঁ। ফিমেল বাচ্চা। আচ্ছা, এজ আছে 48 ডেজ। দেখে নাও শুধু কোয়ালিটি, একবার ঘুরিয়ে দেখাও। দেখে নাও কোট, কি কোট আছে বলে দাও একটু। পিওর ডবল কোট। ডবল কোটের মধ্যে আছে একদম। দেখো। কোট তো কোয়ালিটি তো সামনে, হ্যাঁ, আর কোটটা তো সামনে। একদম ঠিক কথাই। দেখে নাও শুধু 48 দিন বয়স বলে। 48 দিন বয়স। তো ভ্যাকসিন কি করেছে? ভ্যাকসিনটা ফার্স্ট ভ্যাকসিনটা হয়েছে 45 মানে 3 দিন আগে হয়েছে। আচ্ছা, বাহ। মানে যে নেবে ভ্যাকসিন কার্ড তাকে দিয়ে দেবে, তাই তো? ভ্যাকসিন অবশ্যই কার্ড অবশ্যই 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 ভ্যাকসিন কার্ড দেবো। বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ভ্যাকসিন একটা ডগের হয় 45 দিন থেকে 60 দিন। আচ্ছা, তার আগে যদি কেউ ডগ নেয় তাকে তো ভ্যাকসিন করানো যাবে না, আচ্ছা। কারণ যার যেটা সময় তাকে সেরকম সময় দিতে হবে, একদম তার ঠিক আগে সময় হবে। সমস্যা হয়ে যাবে। না। এটা যেহেতু 48 ডেজ হয়ে গেছে, 3 দিন আগে ভ্যাকসিনটা ভ্যাকসিনটা হয়ে গেছে। আর এতে ছোট বাচ্চা নিলে তখন সেক্ষেত্রে যারা নেবে তারা করিয়ে নেবে। ভ্যাকসিনের থেকে খুব একটা ভ্যাকসিন রেট বেশি নয়, যে 10,000 টাকা ডগ পুষতে পারবে সে 200 টাকা 300 টাকা দিয়ে ভ্যাকসিন করাতে পারবে, একদম। আমার মনে হয়। ঠিক কথা। দেখে না, শুধু কোয়ালিটি তোমার সামনেই আছে। তারপর দাম সম্বন্ধে কি বলবে? দাম দেখো, আমি তো টোটাল দামটা সামনে আনতে পারি না, তবু বলে দিই। হ্যাঁ। আমি যেহেতু পাইকারি বিক্রি করি, এই ডগটা আমি 12,500 টাকায় কাস্টমারকে ডিল করেছি, কাস্টমারকে দেবো। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমি মানে পাইকারি রেট বেশি, এটার বিক্রি আছে 16,000 18,000 টাকা অবশ্যই বিক্রি রয়েছে। আচ্ছা। আর পাইকারি রেটটা বললাম। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া মানুষ পেলে মানুষের সুবিধা হবে। একদম। তাহলে তারা মার্কেটে আরো যারা হ্যাঁ, বেচছে তাদের যাচাই সঙ্গে করুক, ভ্যারি অবশ্যই করতে সব পারবে না? জায়গায় যাচাই করে নিক। একদম। এবং বিষয়টা হচ্ছে হোম ব্রিড বিক্রি, হ্যাঁ। মানে হোম ব্রিডটা শুধু আমার মনে হয় যে এই এরিয়ার মধ্যে আমি দিতে পারবো অরিজিনাল হোম ব্রিড। দেখে না, শুধু কোয়ালিটি তোমার সামনেই আছে। ওদের পছন্দ হলে তোমরা তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে না। এবার শুভ ভাইয়ের হাতে চলে এসেছে, দেখে না, দুটো ল্যাব্রাডর পাপ্পি। ভাই কি আছে, মেল না ফিমেল বলে দাও? ফিমেল বোথ আছে। বাহ, মেল ফিমেল যেটা চাইবে সেটাই পেয়ে মেল যাবে। আছে, একটা ফিমেল রয়েছে। আচ্ছা, কোয়ালিটি তো সামনে একদম। বক্সের কোয়ালিটি রয়েছে। হ্যাঁ, কোয়ালিটি দেখে এজটা না। 38 ডেজ। হ্যাঁ, 38 ডেজ আছে। 38 দিন বয়স। 38 দিন বয়স আছে। বাহ, দেখো। তারপর দাম সম্বন্ধে কি বলবে? দাম আছে শকিং। আচ্ছা, আজকের দাম রাখা হয়েছে অফারে 6,999 উইথ একটা ডগ ফুড ফ্রি। বাহ, খুব ভালো খবর। দেখো, 7,000 থেকে 1 টাকা মাত্র কম। দেখে নাও, 6,999 টাকা দাম রেখেছে। দেখে নাও, একবার ঘুরিয়ে দেখিয়ে দাও পেছনটা। দেখে নাও, খাবার ফ্রি আছে, ডগ ফুড ফ্রি আছে, ওটার দামও আচ্ছা। যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখো, আসবে সঙ্গে খাবার ফ্রি নিয়ে যাবে। আর যদি কেউ বলে এর সঙ্গে কি মা দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ, এর লোকাল বাচ্চা না? মোটামুটি আমার বেশিরভাগই কাছাকাছি বাচ্চা। ধরো আমি আচ্ছা। যে ডগগুলো বিক্রি করি টোটালি তার মায়েদেরকেও আমি একটা সময় বিক্রি করি, আচ্ছা, সেই ডগের বাচ্চা আমি আচ্ছা। কিনি। ও, ঠিক আছে, বাহ। কারোর ডগের যদি বাচ্চা হয় সেও যদি আমার সাথে যোগাযোগ করে, হোম ব্রিড হতে হবে, হ্যাঁ হ্যাঁ, সে বাচ্চাও আমি কিনে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক কথাই। দেখো, অত পছন্দ হলে তোমরা তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে না। এবার শুভ ভাই কি দেখাচ্ছ বলো? একদম মানে ছোট্ট সাইজের পম, মিনিয়েচার পম যেটাকে বলা হয়। আচ্ছা, এর মানে পমেরেনিয়ান বলতে চাইছো, তাই তো? পমেডিয়ান, অরিজিনাল পমেডিয়ান। আচ্ছা। এর মানে অ্যাডাল্ট এজ হবে 3 কেজি, বড় বেলায় 3 কেজি। ওয়েটটা বলছি। এটা তো বড় হয়ে গেছে, 4.5 মাস, মানে 4.5 মাস বয়স আছে আচ্ছা। আজকে।
ও। এটা বড় হয়ে গেছে। আচ্ছা মেল না ফিমেল আছে এটা আছে তোমার ফিমেল। আচ্ছা এটা সেলের জন্য আছে তো? এটা সেলের জন্যই আছে। আচ্ছা। একদম চ্যালেঞ্জিং প্রাইসে সেল করব এটা। আচ্ছা এর কি ভ্যাকসিন হয়েছে? ভ্যাকসিনেশন রানিং চলছে, আমি কার্ড দিয়ে দেব। আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে। হ্যাঁ কি দাম বলো? আজকের দাম হচ্ছে এটা 15,000 টাকা। 15,000 টাকা? 25 এর নিচে আমার চ্যালেঞ্জ রয়েছে, কেউ দিতে পারবে না। একদম তাই তো, কেউ দিতে পারবে না। পমেরেনিয়ান তো তাই হয়, 15,000 টাকায় পাওয়া মানে বিরাট ব্যাপার। অরিজিনাল কালচার পম নয়, অরিজিনাল পমেরিয়ান। হ্যাঁ ঠিক আছে, দেখো দেখেন একবার ঘুরিয়ে দেখিয়ে দাও পেছনটাও। এটাকে না বসালে তো দেখানো যাবে না। হ্যাঁ দেখে না লোমের কোয়ালিটি। ফিমেল বললে না এটা? ফিমেল। আচ্ছা দেখো মোটে 15,000 টাকায় পেয়ে যাচ্ছে তোমরা। 4.5 মাস বয়স, এর হ্যাঁ। ওয়েট এখন আছে হয়তো 1 কিলো 200-300 হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো অত যদি তোমাদের পছন্দ হয়। দুপায়ে হাঁটবে, দুপায়ে হাঁটবে। আচ্ছা। এটা দুপায়ে হাঁটবে, সবসময় দুপায়েই ঘুরবে। হ্যাঁ আপাতত এই একটাই আছে তাই তো? একটাই আছে। যে আগে আসবে সেই পাবে। দেখো পাবে। একদম তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে আর বাচ্চা বাহিনী চলে যাও। পমেরেনিয়ানের পর চলে এলো দেখো একটা জার্মান স্পিচ। এটা কি আছে, মেল না ফিমেল বলে দাও? ফিমেল বাচ্চা আছে। ফিমেল বাচ্চা। আর বয়স কতদিন হলো? এর বয়স আছে আজকে 41 দিন। 41 দিন বয়স। হেভি দেখো কোয়ালিটি, জার্মান অরিজিনাল জার্মান স্পিচ। আচ্ছা দেখো তারপর দাম কি রেখেছো বলে দাও? এর দাম হচ্ছে শকিং দাম হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা? 4,500 টাকা। বাহ খুব ভালো, দেখে নাও কোয়ালিটি। আর আপাতত ফিমেল আছে তোমার হাতে তাই তো? ফিমেল, হ্যাঁ। আর যদি মেলও अवेलेबल আছে। মেলও পেয়ে যাবে। কেউ কন্টাক্ট করুক, আমি মেল দিয়ে দিতে পারবো। আচ্ছা যদি কেউ আসতে না পারে ডেলিভারি ব্যবস্থা আছে তো তোমাদের? ডেলিভারি अवेलेबल, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি अवेलेबल। আচ্ছা সেক্ষেত্রে কি যত দূর যাবে সেই ডিসটেন্স হিসেবে হ্যাঁ, চার্জ তখন করবে? সেটা আলোচনা করে নেওয়া হবে। আচ্ছা পেমেন্টটা কি অনলাইন? মানে আগে পেমেন্ট করতে হবে না বাড়িতে গিয়ে পেমেন্ট করলে না, হবে? দেখুন দেখো ব্যাপার হচ্ছে আউট অফ ডিস্ট্রিক্ট হলে, একটু দূরে হলে পুরো পেমেন্ট করার পরেই বাসে বাচ্চা উঠবে। আচ্ছা হ্যাঁ আর কাছাকাছির মধ্যে হলে জাস্ট টোকেন মানি দেবে, বাচ্চা তার বাড়িতে যাওয়ার পরে পয়সা দেবে। বাহ খুব ভালো, দেখে না শুধু জানার সুযোগ কোয়ালিটি। আর পছন্দ হলে তাড়াতাড়ি তোমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও। আগেও একটা জার্মান শেপার্ড দেখানো হয়েছিল, আবার একটা জার্মান শেপার্ড চলে এলো। এটা দেখে হচ্ছে নাও পুলিকোট। উলিকোট। উলিকোট। খানিকটা কার্লি টাইপের। হ্যাঁ একদম একদম লোম আছে না? লোমটা এরকমই হবে, হ্যাঁ। ভল্লুকের মতো দেখতে হবে বড়বেলা। বাহ দেখো এটা মেল না ফিমেল আছে? এটা মেল পাপ্পি রয়েছে। বাহ কতদিন আচ্ছা, বয়স হলো বলে এর বয়স হচ্ছে আজকে 41 দিন। 41 দিন হ্যাঁ। বয়স। দেখো দারুণ কিউট পাপ্পি আছে, দেখে নাও কোয়ালিটি। একবার ঘোরা পেছন দিকটা, হ্যাঁ লেজ দেখে নাও। দেখো তারপরে এর কি দাম রেখেছো বলে দেখো? এর দামটাও চ্যালেঞ্জিং, অফার প্রাইস রয়েছে আচ্ছা। 15,550 টাকা। 15,550 টাকা। একদম। দেখো মেল পাপ্পি তাও তাই না? মেল পাপ্পি। বাহ খুব ভালো, দেখে নাও শুধু কোয়ালিটি। আর পছন্দ হলে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ভাইয়ের সাথে। এইবার চলে এসছে ভাইয়ের হাতে, দেখে নাও একটা বিগেল, ছোট্ট ছোট্ট একদম। যাদের মানে ছোট্ট ঘর বা ফ্ল্যাট থাকো তাদের জন্য একদম পারফেক্ট তাই তো? ছোট্ট একদম, ভিডিওর একদম, মধ্যে একদম, বিগেল, হ্যাঁ। বেশি বড় হবে না। কিন্তু তোমার হাতে কি আছে, মেল না ফিমেল? এটা হচ্ছে মেল বাচ্চা। আচ্ছা। ফুল মার্কিং। হ্যাঁ মার্কিংটা দেখে নাও। মোজা, মার্কিং টেলটা দেখো। হ্যাঁ ঠিক আছে, এর কোয়ালিটি tail ও জাস্ট marking আপনার আছে। সামনে। একদম। কতদিন বয়স হলো এর বলে দাও? এর বয়স আজকে 35 দিন বয়স আছে। 35 দিন। হ্যাঁ। বাহ দেখো মেল পাপ্পি 35 দিন বয়স। দাম কি রেখেছো বলে দাও? দামটাও এটাও চ্যালেঞ্জিং দাম আছে। আচ্ছা। 13,500 টাকা দাম আছে। 13,500 টাকা। এখন তো অনেক দাম, এখন সিজন টাইম, দাম অনেক বেশি। হ্যাঁ। এটা মোটামুটি 16-18 নিচে পাওয়া যাবে না। আচ্ছা। যেহেতু পাইকারি রেটে দাম দিলাম। বাহ খুব ভালো। অতএব তোমাদের যদি পছন্দ হয় তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। আর এই যে শুভ ভাইয়ের কাছে এসেছে একজন দাদা জার্মান শেপার্ড নিতে, তাই তো? দাদা আপনার বাড়ি কোথায় একটু বলে দিন। দাদা হরিপাল থেকে আসছি। হরিপাল। বাহ দিন ধরে জিএসডি খুঁজছিলাম, হ্যাঁ। তো দাদার কাছে এলাম, তো বাচ্চা দেখে ভালো লাগলো, স্যাটিসফাইড, তো নিলাম। তারপর কি নিলেন, মেল না ফিমেল? আর এটা হচ্ছে ফিমেল। ফিমেল নিয়েছেন? বাহ আপনি খুশি তো নাকি বাচ্চা নিয়ে? তাহলে আরো সবাইকে বলবেন এই শুভ ভাইয়ের কাছে এসে বাচ্চা নেওয়ার জন্য। তারপর ভাই এটা কি কোটের বাচ্চা নিল? এটা ডবল কোটের বাচ্চা আছে। হ্যাঁ। পিওর ডবল কোট, কোয়ালিটি জাস্ট মানে অসম কোয়ালিটি, মানে সামনে আছে একদম। ও অনেক জায়গাতেই বাচ্চা দেখেছে, বাচ্চা দেখার পর ও আমার কাছে এসছে যে দাদা আমাকে তোমার পছন্দ মতো বাচ্চা দাও। হ্যাঁ। ঠিক আছে, এবং খুবই কম রেটে ওকে দিতে পেরেছি, খুব ভালো অফারে ওকে দিতে পেরেছি। আচ্ছা মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম কোয়ালিটি ঠিক জাস্ট আপনার কথাই। সামনে। ঠিক আছে, হ্যাঁ। কোয়ালিটি জাস্ট সামনে। কোয়ালিটি দারুণ আছে। ঠিক আছে, আর মোটামুটি বডি ওয়েট হয়ে যাবে 4.5-5 কেজি বডি ওয়েট আছে। আচ্ছা। ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির বাচ্চা। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আচ্ছা ধরো, এই যে আমার ভাইয়ের কাছ থেকে এসছে দুজন দাদা বলো, ভাই বলো, দুজনে দুটো ল্যাবরেটর নিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ কোথায় বাড়ি আপনাদের একটু বলে দিন প্লিজ। হরিপাল। হরিপাল থেকে এসছেন? বাহ। তারপরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে যদি একটু বলে দেন। দোকান দেখি। আচ্ছা ও মানে যাতায়াতের পরে? হ্যাঁ, এই 12 নম্বর রোড দিয়ে প্রায় যাতায়াত করে ও দুবার এসছে আমার কাছে যে আচ্ছা। দাদা তুমি তোমার পছন্দ মতো আমাকে একটা ল্যাবরেটর দাও। তো সাথে সাথে ওই ছেলের ওর বন্ধু, আচ্ছা, ও বন্ধু। বললো যে দাদা আমি তাহলে একটা নেবো। তো মেল আচ্ছা। ফিমেল দুজনে করে দুটো বাচ্চা ওরা বুকিং করলো, করে আজকে নিয়ে নিল। আচ্ছা তারপর খুশি তাহলে আপনারা? ভাইয়ের ব্যবহার ভালো তো? ভালো ভালো।
আচ্ছা, তাহলে আরো সবাইকে বলবেন যে এখান থেকে এসে বাচ্চা নেওয়ার জন্য। ঠিক আছে, তারপর বাড়ি থেকে আপনার ডগ আছে না, এই প্রথম ডগ নিলেন? প্রথম ফার্স্ট টাইম ডগ ওনারদের জন্য আমি মনে করি যে হ্যাঁ। ফার্স্ট টাইম ডগ ওনাররা অনেক কিছুতে ভয় পায়, আচ্ছা। ঠিক আছে? তো আমাকে ফোন করুক, ডগ নিক, আমাকে ফোন করুক, আমি তাকে টোটাল গাইড দিয়ে ডগ আমি বাহ, এটাই ভালো। মানে নেওয়ার পর অনেকে চিন্তা করে যে কি অনেকে করবো না চিন্তা করবো। করে। দেখো ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলাতে ডগের যদি একটুখানি অসুস্থ হয়, ডগ যদি বমি করে, হ্যাঁ প্রত্যেকটা তার মানে ওনার ভয় পেয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, কি হবে কি হবে। আমি বলি সেই। রাত্রিবেলা আমায় ফোন করুন, একদম। আমি তার দায়িত্ব নিচ্ছি, কুকুর আমি সুস্থ রাখবো। আচ্ছা ঠিক আছে। আর এদের নাম কিছু ঠিক করেছেন না বাড়ি থেকে ঠিক হবে? বাড়ি থেকে ঠিক হবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আচ্ছা, তারপর এই যে শুভ ভাইয়ের কাছে আর এক ম্যাডাম এসছে। ম্যাডাম আপনার বাড়িটা কোথায় একটু বলে দিন। আমার এই পাশেই একটুখানি গিয়ে আচ্ছা, কাছেই বাড়ি। তারপর কি জানাজ ফিজ নেবেন ঠিক করেছেন? ভাবছিলাম নেবো, অনেকদিন ধরে আচ্ছা। আসছি, দাদার কাছে আসছি, দেখছি, হ্যাঁ। এখনো ঠিক করে ডিসিশন নিয়ে উঠতে পারিনি নেবো আচ্ছা। কি নেবো না, কিন্তু বাহ। ইচ্ছে আছে নেওয়ার আর কি। ইচ্ছা আছে, হ্যাঁ, মানে আজকে না নিলেও আগামী দিনে নেবেন, তাই তো? একদম। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কি ডগ আছে আপনার না না, নেই এখন? না। আচ্ছা, প্রথম নেওয়ার প্ল্যান উনি করছেন, প্রায় তাই তো? এসে ডগ একটা করে দেখে একটু আদর টাদর করে চলে যায়, তো উনি নেবেন এটুকু কনফার্ম যে কিছুদিন পরে উনি নেবেন। আচ্ছা তো আজকেও এসছেন, পছন্দ হচ্ছে কি দেখি কি হয়। ঠিক আছে, দেখুন, ভালো থাকবেন। তারপর শুভ ভাই, এই দাদারা এলেন, ল্যাবরাডর নিলেন, তাই তো? হ্যাঁ, ওনারা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে করে ল্যাপটপ পছন্দ হয়েছে। আচ্ছা, তা দাদার বাড়ি কোথায় একটু বলে দিন। গোসাই মালপাড়া, মানে বেশি দূর না এখান থেকে নাকি? থানা এরিয়া, আচ্ছা আচ্ছা, কাছাকাছি, তাই তো? কাছাকাছি। বাহ। তারপর ল্যাবরাডর কি নিলেন, মেল না ফিমেল নিলেন? ফিমেল নিয়ে ফিমেল। খুশি আপনি? আচ্ছা, তারপর ভাইয়ের ব্যবহার, তারপর কোয়ালিটি, দাম পত্র সব ঠিক আছে? সব 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 দিক থেকে কোয়ালিটি, দাম একদম মানে খুবই কম দাম বলবো। আচ্ছা, কি দাম দিয়ে কিনলেন একটু বলে দেবেন? আর দামটা তো বলবো না, অফারে পেয়েছেন তো। আচ্ছা উনি দামটা, offer হ্যাঁ, পেয়েছেন। এটা একটা অফার ছিল আজকে। আচ্ছা। আমাকে দাদা বলেছিল একটা শনিবারে অফার আছে, সেই জন্য দামটা এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা, মানে আরো সবাইকে বলবেন, সাজেস্ট করবেন যে এখানে আসার হ্যাঁ, জন্য, অবশ্যই, ভাইয়ের কাছ অবশ্যই, থেকে বাচ্চা অবশ্যই, নেওয়ার জন্য। অবশ্যই। আচ্ছা, তা ডগ কি আপনাদের বাড়িতে প্রথমে ছিল না এই প্রথম নিলেন? প্রথম নিলাম। এই প্রথম নিলেন, তো ভাই তো গাইড করে দেবে পুরো? টোটালি আমি ওনার সাথে যোগাযোগ, আমার সাথে মোটামুটি উনি ফোন করছেন আমাকে অনেকদিন ধরে। আচ্ছা তো কমে পেলাম, ভালো ডগ পেলাম, ওনাকে দিলাম, ওনাকে ফোন করলাম যে আজকে আমার দোকানে একটা ছোট অনুষ্ঠান রেখেছি, কিছু ডগ বাইরে বেরোবে, ওই জন্য উনি বললেন তাহলে আমি আজকেই নেবো। আচ্ছা। তো ম্যাডাম আপনি বলেন কিছু, কেমন লাগছে? আপনার কোলে তো রয়েছে, ভালো। ভালো? আচ্ছা, তোমার নাম কিছু ঠিক করেছেন ওর? এটা বাড়ি থেকে নামকরণ হবে, ঠিক করা হবে। বাড়ি থেকে ঠিক করে, তাই তো? ধান দুব্ব দিয়ে বরণ হয়ে যাবে তো, শাক বাজিয়ে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে। তাহলে ভাই আজকে যা যা বাচ্চা ছিল সবই তো তুমি দেখালে, আর এছাড়া যদি অন্য কোনো কারোর বিট দরকার লাগে পেয়ে যাবে তো? সমস্ত বিট, দেখো দোকানে তো সব রকম বিট রাখা সম্ভব নয়, হ্যাঁ। এবার কিছু অর্ডার থাকে, কিছু দুটো একটা করে নিয়ে এসে রাখি, কারণ সামনেই যেখানে আমি হোম বিট বিক্রি করি, কাছাকাছি সব বাচ্চা থাকে, আমি নিয়ে এসে দিয়ে দেবো আচ্ছা। সমস্ত বিট। আর দোকানে বাচ্চা যে নিতে আসবে তার সঙ্গে ডগের যাবতীয় অ্যাক্সেসরিজও পেয়ে যাবে, তাই তো? খাবার থেকে আরম্ভ করে সব এবং কিছু। ওটা হচ্ছে চ্যালেঞ্জের সাথে আচ্ছা। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না যে এতটা কমে কেউ দিতে পারে। আচ্ছা, মানে এমআরপি যা প্রাইস থাকবে তার থেকে ডিসকাউন্ট অনেকটা হবে। ডিসকাউন্ট দিয়ে দিই আমি সব। বাহ, খুব ভালো। হাতে তাড়াতাড়ি যোগাযোগ, তোমার নাম্বারটা আরো বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001137746। আচ্ছা, দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, যে কোনো কিছু কোয়ারির জন্য ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও তাড়াতাড়ি, ঠিক থ্যাংক আছে? ইউ। আপনাদের অপেক্ষায় থাকবো, ফোনের অপেক্ষায় থাকবো, অবশ্যই ফোন করুন। এবং ডগ নিতেই হবে তার জন্যই ফোন করবো এরকম ব্যাপার নয়, কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই ফোন করতে পারেন। এবং সবাইকে বলছি যে আমার কাছ থেকে ডগ নিয়েছেন বলে তাই নয়, যদি অন্য কোথাও থেকে ডগ নিয়েছেন, আপনার অসুবিধা হচ্ছে ডগ নিয়ে, তার ট্রিটমেন্টের অসুবিধা হচ্ছে বা কোনটা কোনো প্রবলেম আছে, আপনি আমার সাথে যোগাযোগ করুন। রাত বিরিত যদি যে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ দিয়ে কুকুর সুস্থ রাখা। একদম। নমস্কার। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, স্পেশাল অফার দিচ্ছি, আচ্ছা। ওর চ্যানেলটাকে মানে যে সাবস্ক্রাইব করে শেয়ার করে আসবে তার জন্য কিন্তু একটা অন্য রকমের অফার থাকবে, আচ্ছা। ঠিক আছে? একদম। সন্ধ্যাদীপের চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে শেয়ার করে থাকবে তার জন্য কিন্তু একটা অন্য রকম ডিসকাউন্ট পাবে, পাবে। ঠিক আছে? তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। 0.5